অভিমুখী করলাম, আমিও তোমাদের মতই আমি অভিমুখী করছি। তবে কোন দিকে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমার চেহারাকে চূড়ান্ত রূপে অভিমুখী করলাম ওই রবের দিকে যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখানে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ বলেন নাই, বলছেন ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। ফাতারা, খালাকা মানেও সৃষ্টি করা, ফাতারা মানেও সৃষ্টি করা, আবার বাদী মানেও সৃষ্টি করা। আল্লাহ পাক কোরআনে সৃষ্টির ব্যাপারে তিনটা পরিচয় দিচ্ছেন। কোন জায়গায় বলছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কোন জায়গায় বলছেন ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, কোন জায়গায় বলছেন বাদীউস সামাওয়াতি ওয়াল আরদ। খলাকা মানে এমন ভাবে সৃষ্টি করা যেটা দ্বিতীয় কেউ আর সৃষ্টি করতে পারে না, এরকম সৃষ্টিকে বলে খালাক। আর ফাতারা মানে শুধু সৃষ্টি করে ছেড়ে দেওয়া না, সৃষ্টির পরে তিনি ওই সৃষ্টির সরাসরি নিয়ন্ত্রণ করেন, এটারে বলে ফাতারা। কোরআনে কারিমে একটা সূরা আছে, সূরা ফাতির, সূরা ফাতির একটা সূরা আছে, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি। ফাতির, ফাতির মানে শুধু সৃষ্টিকর্তা না, তিনি সৃষ্টি তো করেন, এই সৃষ্টিকে আবার সরাসরি তিনি নিজে নিয়ন্ত্রণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির সামনে শব্দটা বলছেন লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই রবের অভিমুখে আমার চেহারাকে অভিমুখী করলাম যিনি আসমান আর জমিনকে সৃষ্টি তো করেছেন, পাশাপাশি তিনি এটাকে নিয়ন্ত্রণও করেন। হানিফান, হানিফান মানে একেবারে একনিষ্ঠ, মানে আমার ডাইনে বামে সামনে পিছনে আর কোন রব নেই, একমাত্র হানিফান। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আর আমি ঘোষণা দিলাম আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এবার ওই কাওমের লোকেরা আসি বলতেছে আসলে ছেলেটা তো লাঞ্ছিত হয়ে গেছে। ইব্রাহিম কি হয়ে গেছে? লাঞ্ছিত হয়ে গেছে। ইব্রাহিম আমাদের এসব দেবতা অভিমুখে তার কলবকে ফিরায় না, এদের অনুসারী হয় নাই। আসলে তো আমরা যে সমস্ত বাতিল মাবুদের ইবাদত করি এরা তো বিরাট বিরাট আল্লাহর ওলি। ইব্রাহিম ছেলেটা এদের বদদোয়ায় ধ্বংস হয়ে যাবে, এই সমস্ত ওলিয়া উলিয়াদের বদদোয়ায় কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই জন্য সবাই ইব্রাহিমকে নিয়ে খুব ভয় করতেছে, আশঙ্কা করতেছে। ভয়টা কি? যে আমাদের বংশের ছেলেটা যে দেবতাদের বদদোয়ায়, আল্লাহর ওলিদের বদদোয়ায় কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, এই আশঙ্কা বোধ করতেছে।